ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে জিকে অংশে ভালো করতে পারলেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি, কারণ জিকে তে 50 মার্ক। আমি এখানে বিগত বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে কিছু টপিক দিয়েছি জিকের জন্য এই কয়েকটা টপিক তুমি ভালোভাবে পড়বা। দেখো জিকে তে 50 মার্ক, যদি প্রত্যেকটা টপিক থেকে একটা করেও প্রশ্ন আসে তার মানে আমাদের 50টা টপিক কিন্তু পড়া লাগে। তারপর আমি প্রশ্নপত্র অ্যানালাইসিস করে আমি এখানে কিছু টপিক দিয়েছি, যদি 2টা করে প্রশ্ন আসে তাও আমাদের 25টা টপিক পড়া লাগে। তো আমি এখানে কয়েকটা টপিক দিয়েছি, 20টার মতো টপিক, তো এই টপিকগুলো একটু ভালোভাবে পড়বা। এর বাইরে তারা বলতেছে যে মৌলিক জিকে থেকে প্রশ্ন আসবে, তারা বাংলাদেশ এবং আন্তর্জাতিকের পাশাপাশি স্পেসিফিক কিছু মানে টপিক মানে কিছু সাবজেক্ট সিলেক্ট করে দিয়েছে, যেমন তারা বলছে যে পৌরনীতি ও সুশাসন, সমাজ বিজ্ঞান, অর্থনীতি, ইসলামের ইতিহাস, এই টপিকগুলো থেকে মোটামুটি প্রশ্ন আসবে। তো আমি তোমাদের দেখাই দিচ্ছি যে তুমি কোন কোন টপিকগুলো পড়বা এবং কিভাবে পড়বা। তো চলো দেখা যাক। প্রথমে দেখো যে আমরা কোন কোন টপিকগুলো পড়বো যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে, যে এই যে প্রাচীন জনপদ, প্রাচীন রাজবংশ থেকে একবারে নবাবী আমল পর্যন্ত আমরা পড়ে ফেলবো। প্রাচীন রাজবংশ থেকে নবাবী আমল পর্যন্ত পড়ে ফেলবো। এখানে তোমার প্রাচীন জনপদ থেকে প্রশ্ন এর আগের বছরে আসে নাই, তার আগের বছরে এসেছিল যে কুমিল্লা নোয়াখালী কোন জনপদের অংশ, তো এটা আমরা ভালোভাবে পড়ে ফেলবো। প্রাচীন রাজবংশ, মুঘল আমল থেকে প্রশ্ন এসেছিল যে কোন মুঘল সম্রাট বাংলা নববর্ষের সূচনা করেন, কোন মুঘল সম্রাট বাংলা নববর্ষের সূচনা করেন, এই প্রশ্ন এসেছিল। এরপরে দেখো ইংরেজ আমলে আমরা ইংরেজদের আগমন, তারপরে তাদের দ্বৈত শাসন ব্যবস্থা থেকে শুরু করে তারপরে তোমাদের যেই আমাদের যেই ভয়াবহ একটা দুর্ভিক্ষ হয়, তারপরে তোমার হচ্ছে যে ইংরেজদের সংস্কার, গভর্নর জেনারেল ও ভাইসরয়দের শাসন, তারপরে তোমার হচ্ছে যে কোম্পানি শাসনের পরে তোমার হচ্ছে যে রানীর শাসনে চলে যায় কিভাবে, মানে এক কথায় যাবতীয় বিষয়গুলো দেখবো এবং তাদের সংস্কারমূলক কাজগুলো, মানে বিভিন্ন গভর্নর জেনারেল বা ভাইসরয়রা কি ধরনের সংস্কারমূলক কাজকর্ম করেছে সেগুলো দেখবো আমরা ইংরেজ আমলের মধ্যে। পাকিস্তান আমল, ভাষা আন্দোলন এবং ভাষা আন্দোলনের যে শহীদরা আছে তাদের সম্পর্কে আমরা একটু বিস্তারিত দেখব। মুক্তিযুদ্ধের বিষয়ে, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার যেই বীরশ্রেষ্ঠ আছে, বীরশ্রেষ্ঠদের জন্মস্থান, তাদের মৃত্যু স্থান বা তাদের যে সেক্টর গুলো ছিল এগুলো দেখব। তারপরে আমাদের নারীদের অবদান, সীতারাম বেগম, তারামন বিবি, তারপরে তোমার কাকন বিবি, তারপরে তোমার হচ্ছে যে বিদেশিদের অবদান, সাইমন রিং, এক কথায় বিদেশিদের অবদান বা তোমার হচ্ছে যে তোমার হচ্ছে স্বাধীন বাংলাদেশের যে আন্তর্জাতিক স্বীকৃতি, এগুলো একটু ভালোভাবে দেখবো। তারপরে তোমার হচ্ছে যে একবারে মুক্তিযুদ্ধের যাবতীয় বিষয়, সেক্টর কমান্ডার থেকে শুরু করে যাবতীয় বিষয় আমরা দেখব। এরপর সংবিধান থেকে একটা প্রশ্ন ছিল এর আগের বছর যে সংবিধানের 4র্থ সংশোধনীর বিষয়বস্তু কি। তো এই যে সংবিধানের সংশোধনী, তারপরে সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনীগুলো আমরা দেখে যাব। এরপরে বাংলাদেশের নদ নদী ও উপজাতি, নদ নদী থেকে দুইভাবে প্রশ্ন আসে, একটা হচ্ছে বাংলাদেশের নদ নদী আর একটা হচ্ছে তোমার আন্তর্জাতিক নদ নদী। এর আগের বছর প্রশ্ন এসেছিল সুরমা এবং কুশিয়ারা মেঘনা নাম ধারণ করেছে কোন জায়গায় মিলিত হয়ে, হ্যাঁ, এই একটা প্রশ্ন। তারপরে তোমার প্রশ্ন ছিল যে ইউরোপের সব থেকে বড় এবং দীর্ঘতম নদী কোনটি। তো নদ নদীর ক্ষেত্রে আন্তর্জাতিক বিষয়গুলি এবং বাংলাদেশ বিষয়গুলি দেখা লাগবে। উপজাতি থেকে প্রশ্ন এসেছিল যে এমন যে এই যে উপজাতি থেকে প্রশ্ন এসেছিল যে এমন যে তোমার হচ্ছে যে কোন উপজাতি বাংলাদেশে বাস করে না। আর একটা প্রশ্ন ছিল যে উপজাতি থেকে 2টা প্রশ্ন এসেছিল। আর একটা প্রশ্ন ছিল যে সর্বাধিক সংখ্যক উপজাতি মানে কোন জায়গায় বাস করে বা সর্বাধিক সংখ্যক উপজাতি কোনটি আর কি, চাকমা যেটা আমরা জানি। তো এই ধরনের উপজাতি থেকে প্রশ্ন এসেছিল। বাংলাদেশ পরিচিতি থেকে বাংলাদেশের সীমান্তবর্তী দুর্গ, সীমান্তবর্তী জেলা, কতটুকু মিয়ানমারের সাথে, কতটুকু ভারতের সাথে, আমাদের সমুদ্র বিজয়, এক কথায় যাবতীয় বিষয়গুলো দেখবো। এর আগের বছর চিকেন নেক থেকে প্রশ্ন এসেছিল। এরপরে তোমার প্রত্নতাত্ত্বিক স্থান, মসজিদ, এখানে ঐতিহাসিক পাগলা মসজিদ থেকে প্রশ্ন এসেছিল। বিভিন্ন জেলার পূর্ব নাম এবং উপনাম, এখানে পূর্ব নাম থেকে তোমার যেমন প্রশ্ন এসেছিল যে নোয়াখালীর পূর্ব নাম কি, এক কথায় আমরা পূর্ব নামগুলো ভালো দেখে ফেলবো। কক্সবাজার, চট্টগ্রাম, তারপরে তোমার হচ্ছে খুলনা, যশোর, মানে এক কথায় যাবতীয় যে জেলাগুলো আছে জেলাগুলোর পূর্ব নামগুলো আমরা দেখে ফেলবো। উপনাম থেকে প্রশ্ন এসেছিল, বলছে সিটি অফ কালচার, হ্যাঁ, সিটি অফ কালচার কোথায় অবস্থিত। তো এই যে উপনামগুলো আমরা একটু ভালোভাবে দেখবো। এরপর নিশীথ সূর্যের দেশ কোনটি, এই ধরনের যে কিছু উপনাম থেকে প্রশ্ন এসেছিল। সিটি অফ কালচার, এই ধরনের প্রশ্ন এর আগের বছর এসেছিল। আবহাওয়া, জলবায়ু, মহাবিশ্ব থেকে তোমার মহাবিশ্ব থেকে এই ধরনের একটা প্রশ্ন এসেছিল যে
মহাবিশ্ব থেকে এই ধরনের একটা প্রশ্ন এসেছিল যে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি। আবহাওয়া জল থেকে বায়ু থেকে প্রশ্ন আসে, যেমন ভূপৃষ্ঠের কত শতাংশ পানি, এর আগের বছর প্রশ্ন এসেছিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। খেলাধুলা থেকে প্রশ্ন এসেছিল দুইটা। অর্থনীতি যেমন সাদা সোনা হিসেবে পরিচিত কোনটি, ব্লু ইকোনমির বিষয় থেকে প্রশ্ন এসেছিল। তারপরে তোমার হচ্ছে যে পাট উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান জানতে চেয়েছিল। ওকে, তো এই ধরনের অর্থনীতি থেকে প্রশ্ন এসেছিল। চিত্রকর্ম, উক্তি এবং আবিষ্কার। চিত্রকর্ম থেকে যেমন প্রশ্ন এসেছিল লাস্ট সাপার চিত্রকর্মটি কে এঁকেছেন, এবার আসতে পারে ম্যাডোনা 43 কে এঁকেছেন, মনপুরা 70 কে এঁকেছেন, নবান্ন কে এঁকেছেন, এই ধরনের প্রশ্ন আসতে পারে। আবিষ্কার থেকে প্রশ্ন আসছে, উক্তি এবং আবিষ্কার। আবিষ্কার থেকে যেমন বৈদ্যুতিক বাতির আবিষ্কারকে, এই ধরনের প্রশ্নপত্র এর আগের বছর এসেছিল। এবার দেখো যে আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে আমরা চলে আসি। আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে জাতিসংঘ থেকে প্রশ্ন আসবে 100%। আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার পূর্ণরূপ। WTO এর সদর দপ্তর থেকে প্রশ্ন এসেছিল। পরিবেশবাদী সংস্থা থেকে প্রশ্ন আসবে। সাগর, যেমন মিশর এবং সৌদি আরবকে বিভাজনকারী সাগর থেকে প্রশ্ন এসেছিল লোহিত সাগর। তো এই যে আমরা লোহিত সাগর, ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর, বাল্টিক সাগর, এগুলো একটু ভালোভাবে দেখবো। প্রণালী থেকে প্রশ্ন আসবে, যাবতীয় প্রণালীগুলো আমরা ভালোভাবে দেখবো। তারপরে তোমার হচ্ছে যে সীমারেখা, লাইন বা সীমারেখা থেকে প্রশ্ন আসছিল। আফগানিস্তান পাকিস্তানের মধ্যে সীমারেখা জানতে চেয়েছিল, এখান থেকে প্রশ্ন আসবে দেখবো। হ্রদ, কাস্পিয়ান সাগর থেকে প্রশ্ন এসেছিল, বা কাস্পিয়ান যে হ্রদ যেই টা আছে কাস্পিয়ান সাগর, এখান থেকে প্রশ্ন এসেছিল, এটা আমরা ভালোভাবে দেখবো। হ্রদ গুলো দেখবো। খাল দেখবো, পানামা খাল। দ্বীপ থেকে প্রশ্ন এসেছিল, নিঝুম দ্বীপ থেকে। তারপরে তোমার প্রশ্ন এসেছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে প্রশ্ন এসেছিল, এগুলো ভালো দেখবো। বিপ্লব আন্দোলন ভালোভাবে দেখবো আমরা। সাধারণ বিজ্ঞানের মধ্যে কোন ভিটামিনের অভাবে রোগ হয়, এই প্রশ্নটা এসেছিল, তো সাধারণ বিজ্ঞান সম্পর্কে দেখবো। রাজধানী পার্লামেন্ট, এই রাজধানী পার্লামেন্ট যদি পারো পড়বা, নাহলে স্কিপ করতে পারো। মহাদেশের মধ্যে এশিয়া, ইউরোপ, তারপরে তোমার আফ্রিকা, এই মহাদেশগুলো, আমেরিকা, এই মহাদেশগুলো দেখবো। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। এরপরে তোমার প্রশ্ন ছিল নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়। স্ক্যান্ডিনেভিয়ান দেশের মধ্যে তোমার যেমন প্রশ্ন ছিল যে স্ক্যান্ডিনেভিয়ান দেশ কোনগুলো, যেমন আমরা যদি যখন ইউরোপের ম্যাপ দেখবো, কোনগুলো স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, কোনগুলো বাল্টিক রাষ্ট্র, কোনগুলো ককেশাস অঞ্চল, এগুলো একটু ভালোভাবে দেখবো। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ভারত, আরব বিশ্ব সম্পর্কে আমরা একটু দেখবো। সাম্প্রতিক বিষয় বলে একটু দেখবো। মৌলিক জিকের মধ্যে পৌরনীতি, অর্থনীতি যাদের আছে দেখবো, সমাজ বিজ্ঞান যাদের আছে এগুলো দেখবো। এগুলো বোর্ড কোশ্চেন গুলো ভালোভাবে পড়বা। তো আমি এখানে যে টপিক গুলো দিয়েছি এগুলো ভালোভাবে পড়বা, এর মধ্যে থেকে প্রশ্ন কমন পাবা ইনশাআল্লাহ। এর বাইরে তেমন একটা পড়া লাগবে না, এগুলো ভালোভাবে পড়ে ফেলবা, এগুলো থেকেই তুমি ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। তো ভাইয়া এগুলো ভালোভাবে পড়ো। এর বাইরে তুমি বিগত বছরের প্রশ্নগুলো একটু ভালোভাবে পড়বা। যেমন তোমার প্রশ্ন এসেছিল জ্যাকমাউন কে চীনের একজন উদ্যোক্তা। তারপরে হো চি মিন কোন স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িত। আবু গারিব জেলখানাটি কোথায় অবস্থিত। এই ধরনের প্রশ্নপত্র মানে এসেছিল। তো তুমি বিগত বছরের প্রশ্নগুলো পড়বা আর এই টপিক ধরে ধরে প্র্যাকটিস করবা। তুমি সাধারণ জ্ঞানে সব থেকে ভালো করতে পারবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। তো ভাইয়া দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।